আমরা বেশিরভাগ বাঙালিরাই ইলিশ অনেক পছন্দ করি। আর সেই ইলিশ দিয়ে করা হয় যদি ইলিশ পোলাও, তাহলে তো আর কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও রেসিপি। কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি। প্রথমে একটি মশলা রেডি করে নেব। প্রথমে টক দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ এবং একটু রান্নার তেল দিয়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এই মশলাটিতে মাছগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে দেব। এরপর রেস্টে রেখে দেব 15 মিনিট। এখন চুলায় একটি হাঁড়িতে 1 কাপের একটু কম তেল দিব। ওই তেলে প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এরপর সেই একই তেলে আমি মাছ রান্না করব এবং পোলাওটাও রান্না করব, সেজন্যই তেলটা একটু বেশি দিয়েছি। বেরেস্তা হয়ে গেলে একটি ছড়ানো পাত্রে বেরেস্তাটা উঠিয়ে নেব। এবার একই তেলে মাছ ও মশলাটুকু দিয়ে রান্না করে নেব। পর্যাপ্ত পরিমাণে পানি দিব। মাছের এক পিঠ হয়ে এলে উল্টিয়ে দেব। মাছের উপর এরকম তেল ভেসে আসলে মাছগুলো উঠিয়ে নেব। মাছটা আমি প্রায় 90% কুক করে নিয়েছি। অল্প একটু মশলাও উঠিয়ে রাখবো। একটি বাটিতে 2 কাপ পোলাও চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একই মশলায় চালগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। চালগুলো ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চাল থেকে একটা শন শব্দ আসছে, ততক্ষণ পর্যন্ত চালগুলো ভেজে নেব। এরপর এখানে 4 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। চালের পানি টেনে আসলে এই পর্যায়ে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। এরপর মাছগুলো ভাতের উপরে দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে দমে রেখে দেব প্রায় 10 মিনিট। এরপর চুলার আঁচ বন্ধ করে আরও 5 মিনিট রাখবো। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ পোলাও। ধন্যবাদ সবাইকে।